আমি একদিন আমার কাছে বেঙ্গালুর থেকে পেলে ফটো আসতেছি, আমার ফটো তার ফটো, তার বাড়ি সবাই কোন সাইটে নাম রয়েছে ফটো। এখন হুজুর আমার ফটো তার ফটো, আর আরেক ফটো এক ফটাইছে জঙ্গি অন্তর লম্বা চুল দাঁড়িয়ে নাই। ও আর শুনছে একটা একদিন বলা শুনছে খানো শুনছে নেটো আছে ভাইয়া বলল হুজুর আমার ফটো দেখছেননি? আমি শিখিয়ে আমার ফটো দেখছি বলে হোয়াটসঅ্যাপে আমার কোন ফটো দিছি আপনার ফটো দেখলাম, আপনার ফটো আসেনি বলে জিও 8টা ফটো দেখলাম, চুল আলা অতখান লম্বা চুল করতো না, বাড়ি যাও বাবা বেঙ্গালুরু তাকে ফেলে আমার বাড়িতে বলতে দেখা করতো আগামী মার্চ বাড়িটা 3 নম্বর থাকতে যে বাবা কথার প্রসঙ্গে হয়েছে আমি যে নসিহত করতে বেশ আমল করি নাই সেইখান দেখা দিচ্ছিলাম সে কোন সময় আমল করিলাম দেখো। আর একটা ব্যক্তি সুন্দর বাট্টি বাট্টি ছেলেটায় দাঁড়িয়ে রাখতে চুল নাই বিলকুল বাট্টি হইল আপনার এক বয়ান একটা শুনছি এমন সুন্নতর মাছ শুনিয়া লম্বা চুল আমি গর্দনা গর্দন করতে থাকি আমি বাট্টি করি এবং দাঁড়িয়ে রাখি রাখি দোয়া করলাম। বেশ দিন আগের ঘটনা, আজটা জীবনে 25-30 দিন আগে ঘটনা হয়েছে। ফোন করতে বেঙ্গালুর থেকে, মানে এই গর্দনা কাটা দিন ওটা একটা ডিজাইনার চুল নেন, চুল শেষ এখন সুন্নতি তরিকার চুল আর দাঁড়িয়ে আসুন না বাট্টি বাট্টি করে আসুন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم في فاتحة الكتاب شفاء من كل داء أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. برأ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أمرات বারাবতী মোহাম্মদিয়া কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা 11তম বার্ষিক ওয়াজ মাহফিল। এই মাহফিলের মহামান্য সভাপতি সৈয়দুল্লাহ রাদিয়াল্লাহু আলিয়া, এই মাহফিলের সহসভাপতি মৌলানা আব্দুর রহমান সাহেব বারাবতী, আজকের এই মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি কেরাম, এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্রবৃন্দ, এলাকার মুরব্বিয়ান আজম, যুবক সমাজ, ভাই ও পর্দার আলেম পর্দার ইসলামী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে লাখ কোটি শুকরিয়া যে বারাবতী এক মাদ্রাসা এক জায়গায় চলিতে আছে। সেই মাদ্রাসা বাৎসরিক ওয়াজ মাহফিল এই এলাকার সকল জানা, তাই মাহফিল নিশ্চয় বহু আগে আরম্ভ হয়েছে। জোহর পরে আপনারা খেদমত আমি অত হাজির।
কিছু কারণবশত আসতে একটু দেরি, যার কারণে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা সহিহ সলামতে আমরা আল্লাহ কুরআন ও হাদিসের আলোচনা দিনের এক মাহফিলের মধ্যে আমরা বিশেষ করে যতই আল্লাহ এই মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দান করছেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, এই দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা কেন্দ্র করিয়া মাহফিল বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল মসজিদের কেন্দ্র করে হয়, কোন জায়গায় যুব সমাজ হলে যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে মাহফিল আয়োজন করা হয়। বিভিন্ন প্রকারে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে বিভিন্ন রকম নাম যে বেড়ায় যে মাহফিল আয়োজন করা হয়। যত মাহফিল হোক আয়োজন হোক একমাত্র কুরআন হাদিস নিয়ে আলোচনা হয়। তাই উপস্থিত উলামায়ে কেরাম হওয়ার আশা করে একটা বিষয় নিয়ে সাবজেক্ট নিয়ে আলোচনা হয়। আমি আপনারা একমাত্র সীমিত সময়ের মধ্যে আরো বিভিন্ন আলোচনা করছি আপনারা এই মাদ্রাসা। তাই আজকে আমি কুরআন শরীফ প্রথম আরম্ভ একটা সূরা, সূরা ফাতিহা, আমরা হামদু সূরা পড়ি। আসলে এটার নাম হলো সূরা ফাতিহা ও হামদু সূরার কিছু ফজিলত নিয়ে আমি আপনার সামনে আলোচনা করব। হয়তো এই আলোচনার মধ্যে আমি বিভিন্ন ব্যক্তি ফায়দাও নিতে পারি, আর আপনারাও শুনতে হয়তো নতুন কোনো আলোচনা আসতে পারে, শুনতে পারে, যার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবার শুকরিয়া আল্লাহ তৌফিক দিতা। পবিত্র কালাম কুরআন শরীফ যে কিতাব যেটা আছে এটার প্রত্যেক বর্গের মধ্যে আছে, তবে আমরা মধ্যে বেশি দুর্বলতার তিলাওয়াতের কিছু অভাব আছে। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, কিছু কিছু বাড়ির মধ্যে কিছু কিছু বাড়ি কয়েকটা কারণবশত একটা বাড়ি তো কোনো বরিষ্ঠ নেই। মানুষের রবিনের মধ্যে তার বাড়ির মধ্যে এমন একটা কাজ করবো যে হাজার কারণে এরা বাড়ি রহমতের বরিষ্ঠ হল বন্ধ, যে বাড়ি রহমতের বরিষ্ঠ হল বন্ধ হয়ে যায়, এই বাড়ির সব কিছু রিজর্ভ তুলে যায়, বাড়ির প্রশান্তি আসবে। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন কারণে রহমতুল্লাহ মানুষের বাড়ি বন্ধ হয়ে যায়, আমরা একটা শুনলে উপকৃত হইতাম পারবো। আল্লাহ রাসূলের উৎসমুখিয়া হইলাম, যে বাড়ি গান বাজনা রং রং তামাশা এই বাড়ি রহমতের বরিষ্ঠ হওয়া যায়। আগের কোনো সময় গান বাজনা চলে না কোনো বাড়ি, ঠিক আমরা হয়তো বাজনা নাই, আমরা হয়তো গান নাই, মোবাইলে তো কোনো সময় উচ্চশীল চলে না। কোন কোন যুবক হলে বাবার সামনে মার সামনে বাড়ির উচ্চ সুর দিয়া মোবাইল বাজায়। এর লাগি এটার কি একদিকে হইল যে গান বাজনা বাজিল, এটার কি এই ধরনের আওয়াজের কারণে বাড়ির থাকি বরিষ্ঠ দূরের সরে যায়। এই ব্যাপারে সচেতন হইতে আমরা যুবক সমাজ মোবাইল চালাইটা ওলা লাইনে চালাতে হবে। দ্বিতীয়ত হইল কি আওলাদর সরম হায়া হয়ে গেল, আওলাদর বাবার কাছে যে সকল সরকার যেটা আছে, সরম যেটা আছে, হায়া যেটা আছে, এটা হয়ে গেল বাবার কাছ থেকে মার কাছ থেকে। সরমটা আস্তে আস্তে কম, হায়া তো ইমানের একটা অঙ্গ। দুই নম্বর আল্লাহ রাসূলের ফরমান, যে বাড়ির মধ্যে ফটো থাকে, যে কোনো রান্নার বস্তুর ফটো থাকে, প্রায় বাড়িতে দরজা পূজা বা ফটো লাগে। আর পূজার ফটো লাগে রাখা, মামার ফটো, ভাইয়ের ফটো, ছেলের ফটো, বিদেশের থেকে ছেলের ফটো, বাবার ফটো, এইভাবে আরো কিছু রান্নার বস্তুর ফটো আমরা মুসলমানের করে প্রায় পাওয়া যায়। ইলা ফটো থাকলে ইচ্ছা করো বরিষ্ঠ বেহুদা অযথা অকারণে সৌন্দর্য লাগে কুকুর বাড়িটা এটা বাড়িতে বরিষ্ঠ হতে। কোন বাড়ির মধ্যে যদি নোংরা জিনিস যদি থাকে, এই বাড়ির মধ্যে ওরা বরিষ্ঠ হতে। তারপরে রাসূলুল্লাহ বলেন, ও কারণে এই ধরনের পাল্লা কাম হইলে বরিষ্ঠ হল বাড়িতে আসা যাওয়া করো। ইয়া রাসূলুল্লাহ, কোন কোন কারণে বাড়ির বরিষ্ঠ হওয়ার আসল?
রাসূলুল্লাহ ফরমায়েন রহমতের বরিষ্ঠ আসল ও বাড়ি যে বাড়ির দায়িত্ব হিসাবে কোরআন শরীফ তিলাওয়াত সুবহানাল্লাহ দায়িত্ব কোরআন শরীফ তিলাওয়াত নামাজ পড়লে তো কোরআন তিলাওয়াত চাই ওয়ান্না নামাজও তো কোরআন তিলাওয়াত আছে না তবে আলাদা কোরআন শরীফ তিলাওয়াত যদি কোনো বাড়ির মধ্যে দায়িত্ব হিসাবে তাহলে কোরআন তিলাওয়াত করলেই বাড়ি রহমতের বরিষ্ঠ হবে। 2 নম্বর হইল যে বাড়ির মধ্যে নতুন কোন সন্তান জন্মগ্রহণ করার পরে একটা সন্তান জন্মগ্রহণ করলো এই বাড়ির রহমতের বরিষ্ঠ হল আসো সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূলুল্লাহ ফরমান যে বাড়ির মেহমান নওয়াজি করতো মেহমান নওয়াজি মুরাদ হইল যে কোন মেহমান তার বাড়িতে ঢুকছেন কিছু রহমতের বরিষ্ঠ হবে রহমত এক বাড়ি পায় সুবহানাল্লাহ। এর লাগে কোন মেহমান আইলে অমুক বেশ যা বাড়ি তোরা দিয়ে আমরা এটা কথা মেহমান দায় কথা মেহমান নওয়াজি করা সুন্নত মেহমান নওয়াজি করা সুন্নত মেহমান দায় করানো সুন্নত নবীজির একটা সুন্নত। এর লাগে মেহমান বাড়িতে ঢুকিলে কিছু রহমত হয় রহমত নাজিল হয় রহমতের ফায়দা কিতাবে রহমতের বরকত নাজিল হয়। এখন রহমত আমরা কেউ দেখছি কোনোদিন হয়ে যায় জি না দেখো রহমত কেউ দেখছি হিসাবে বয়ান করতে সাকৃত আছে পরিচিত আছে বলে আল্লাহ রহমত নাজিল হইব ও খান করি এ মুরিদে বেরিয়া করলো স্যার আমার রহমত খাওয়াই না বা রহমত দেখায় সাহেব বলে তোমার রহমত কি দেখাইতাম খাওয়াইটা তোমার নাম আরিফুদ্দিন আহমেদ কাশকার পরে লইব ইনশাআল্লাহ দোয়ারাকে বেড়ে দিবার খেয়াল হিসাবে হইতে সাহেব আমার রহমত আপনি রেখে খাওয়াই দিতাম बिल्कुल मानना हिसाब रहमत खावा था मानना हिसाब तान आरे मुहिद्दीन दे होई जावा ये तो रहमत खावा था मानना बोले तारा के हवाई का व्यवस्था हो बोले एक्सपायर लेजियो बोले আপনার বাড়িটা আমি হওয়াই মু बोले কি না बोले একটা বগুড়া আছে আমার ভালা ও বগুড়াটা আমি আগে তার রহমত হওয়াই ওই সময় বলিতে উঠিয়া হইল ঠিক আছে তারপর ভাই ভাই তোমার রহমত খাওয়ানি উদারে উদার সব মালা করে নিয়া সব মালা করে মানে মুদাইয়া আ করে রাখাই তুমি বলি কিটা বলে রহমতের ভাগ হয়ে যায় তো হে আহবাব সব বন্ধ করিয়া আ করে উপরে দিয়ে বলি যে রহমতের ভাগ হওয়া রহমত তো রহমত চাওয়া মানে পাকড়িয়া ও হোম হয়ে তার একটা বগুড়ে আসলো ও বগুড়ার কিতাব হতো সারিয়া দিতে খোতার পছন্দ কিন্তু নিয়মই এক মাস বাকিয়া বগুড়া যাতে বগুড়া মুখ তার বেশি দিছে আইনি খরিদার বাবা তারপরে বগুড়ার মানে রহমত ভাই তো দিলেন জীবন বলে কিতাব বলে চর্চা টেকা টেকা বলে এটা হাসাও নয়া রহমত ভাই তো হে মানি দেখছে হে বলে রহমত খাওয়া দাওয়া মানেন না ও তার রহমত খাওয়া নিয়ে খরচ আপনার টেকা টেকা রহমত বাবা দেখা 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 সে ক্ষমতা নাই তবে রহমতের ভাগ দেওয়া যায় যারা আল্লাহর বাড়িতে আল্লাহর করতে যারা দেখো এই জায়গা নিজাবে রহমত একটা নালা আছে রাত্রি শেষ ভাগে খাস আল্লাহর রহমত কিছু কিছু হাদিসা বহনি বাদ হয়ে যায় সুবহানাল্লাহ। এটা কোন দিকে হচ্ছে শুনছি হাদিসা বহনে হইত যারা জাননেওয়ালা আসল কিছু মহকিন আনি বহন হয়েছেন নিজাবে রহমত দরওয়াজা নালা যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার লাগে পশ্চিম দিক কাবাগর পশ্চিম সাইডে নিজাবে রহমত এক নালা আছে খাস রহমতর বাণী পড়ে খাস রহমতর ভাগ আল্লাহর বান্দা হয় রহমত নাই জানিয়া রাখবা রহমত যদি কোনো মানুষের হয় না কোনো বাড়িতে থাকে না তাহলে কোনো মানুষের কোনো রুজি রোজগার সব কিছু উন্নত হইতে না রুজি রোজগার বরকত হইতে না এর লাগিয়া বাড়িঘরের মধ্যে রহমত নাজিল হইতে হইলে গান বাজনা তামাশা রং রং বিভিন্ন জিনিসগুলো সরাইতে লাগো ঘরকে পবিত্রময় রাখতে লাগো কোরআন তিলাওয়াত জারি করতে লাগো কোরআন তিলাওয়াত যদি করি না তাহলে বাড়িগুলো বলিষ্ঠ হওয়ার আসা যাওয়া করি না এর লাগিয়া আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ
প্রত্যেক গার্জেন হবে সন্তানাদি হবে আদেশ পালন করব। যার জন্য কুরআন শরীফের প্রথম আরম্ভ আনা হয়েছে যে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা ইবনে কাসির তার নাম আনছেন বলে 7টা। এক নাম হলো সূরা ফাতিহা, দ্বিতীয় নাম হয় তাফসীর গিয়া বলে উম্মুল কুরআন, 3 নম্বর নাম হয় তাফসীর গিয়া বলে উম্মুল কিতাব, 4 নম্বর নাম হইছে গিয়া শিরা, 5 নম্বর নাম হইছে গিয়া মানে দোয়া, 6 নম্বর নাম হইছে গিয়া রাকিয়া, 7 নম্বর নাম হয় তাফসীর গিয়া বলে কি বলে জহর হইছে মানে বিশ্বে ভাঙি ওরা। 7টা নাম অঞ্চল এগুলো বড় সৌদাকে সূরা, বড় ফজিলতওয়ালা। এরপর তো আরেক সূরা হইছে বলে না, তার 7 নম্বরের নাম হইছে সাবের মাসান। সাবের মাসানি কি মুরাদ? আল্লাহ ঘোষণা করছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি, তোমাদের আমি সাবের মাসানি দান করলাম, এটা নিশ্চয় হয়। সাবের মাসানি কি অর্থ হইছে দুইটা, এক অর্থ হইছে সূরার মধ্যে 7 আয়াত আছে, আর আরেক অর্থ হইছে এই সূরাটা নামাজ হর রাকাত তিলাওয়াত করা লাগে। এই নামাজ হর রাকাত সূরা ফাতিহা তিলাওয়াত করা লাগে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ আল্লাহর দরবার হইতো না যদি সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এর জন্য আলহামদু আমরা বলি আলহামদু, অনেকে বলি যায় বলিতে পারো, মা বলে পড়তে পারো, সাধারণ পুরুষকে পড়তে পারো। কেউ যদি যা আদব করেন না, ঠিক করেন না, আলহামদু হয়ে ছুটে হয় লেখনে যদি পড়লাম, লেখনে যদি পড়ার কারণে আল্লাহর বন্দায় দুনিয়ার অবস্থা তার নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না, নামাজ ফাঁসি হয়ে যায়। পয়লা আরম্ভে নামাজ ফাঁসি হইবে নাকি নামাজ পড়িয়া নামাজ নাকি ফায়দা হইয়া না, খামন না হইয়া নামাজ পড়িয়া আলহামদু অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদু বলা হয়ে যায় তো হামজা হে আইন হে রাইন হে, হামজা হে আইন হে, গলার মাঝখান থেকে হেটা বাহির আইনের মতো, আইন যে লাগাত থেকে বাহির লাগাত থেকে হে বাহির হয়। বেশিরভাগ পূর্ণ মধ্যে আমরা কয়েকটা হরফের মধ্যে হে আইন বা এই 3টা হরফ এগুলো হরফ দেখিয়ায় এই হরফগুলা অর্থ বাড়ায়। এক ফজিলত দেখলাম যারা কোরআন শরীফ হিসাবে তিলাওয়াত করবা, এই হরফগুলা হরফের মধ্যে বেশিরভাগ বাড়ায়, এরা গলার কোনোদিন বড় ধরনের কোনো রোগ হইত না। সুবহানাল্লাহ, এই হরফ বাড়ে হওয়া এর লাগি বিসমিল্লাহ হইয়া আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া যে কোনো বালা কাম আরম্ভ করতাম আমরা, মা বলে করো আর করো, আপনিও করো আমিও করি। খানি খাইতে হলাম বিসমিল্লাহ, খানি গুলা খাইতে সময় কিছু আদবের সহিত খাইতাম আমরা। দেখো কার নবীর সুন্নত মোতাবিক বাবা আমরা অনেক জানা আছে, তারপরে আমরা উঠে খাই যাই। সুন্নতি তরিকা তো জানা আছে, এখানে করে এখানে তুলে হয় নমাজের তরিকা, এটা খাইতে অসুবিধা হয়। পয়লা আরম্ভ করে দিতাম আমরা সুন্নতি তরিকা, পরে সুন্নতি তরিকা আপনার অসুবিধা থাকবে। পয়লা সুন্নতি অবস্থা আরম্ভ করতাম সব শরীর মসজিদের গেটে গিয়া কোনো দাদুবাড়ি বই দায় করেছে গিয়া সামনে সবার দাদুবাড়ি বই ওই নিয়ে না আদমি শরীর বই আল্লাহ আল্লাহ গরিবের নিজের গরম লাগান নাই, নিজের বাড়ির লাগান নাই বাবা, শ্বশুর বাড়ির লাগান ঘর নাই। এখানে কাছ থেকে বাবা মসজিদের ঘর আদমের জায়গা বেআদমি করে আমল নামাজ থাকি নাকি হাঁটা হয়, কোন মানুষের যদি আউরি মাঝে আমল নামাজ থাকি নাকি হাঁটা হয়, এর লাগে মসজিদ গিয়া নামাজের তরিকা বসা বেশি অসুবিধা আপনার তাহলে করে অনুভব, তবে অন্য যেন আপনার কষ্ট দিতে না। মসজিদে গিয়ে আমরা দাদুবাড়ি আরে কোন শুক্রবার দিন অন্য দিন দেখবা হাফ শার্ট পরিষ্কার করিয়া নামাজ যায়, আসলে যখন দেখা যায় ফুল শার্ট করো হাফ শার্ট কাপড় টাকা সত্ত্বেও হাফ শার্ট লইয়া নমাজ পড়িতা, নমাজ আল্লাহ দরবার কবুল হইত না, কবুল হইত না।
নমাজ হইতো না হইতাম পারি না মাসলা হইব কিন্তু আপনি কাপড়ের করে ছড়ানো কিন্তু খালি গায়ে নমাজ তাকে না যদি মাছ উলম্ব অবস্থায় নমাজ তাকে না যদি মাছ খাবার তৈরি সুন্দর কাপড় হাতে হাত করা খাবার করার মধ্যে রাখে শুক্রবার অন্যান্য হাফ শার্ট পরিধান করিয়া বাইরে টাইম করিয়া নমাজ পড়িয়া এই ধরনের বাইরে নমাজ আল্লাহ দরবার কবুল হইত নাই। এর জন্য বিশেষ করিয়া জানিয়ে রাখবা খাবারটা ফুল পোশাক দিয়া নমাজ পড়ার চেষ্টা করবা। মসজিদে একটু হেলানি দাঁড়াইয়া মানে ওয়ালো উত্তর সাইডে দক্ষিণ দিকে হেলানি দাও দেখুন মজমা দেওয়া হেলানি আদবর হিরাম বেয়াদবি করছেন আল্লাহর কোনো হেলান দেব বেয়াদবি এর লাগে এটার প্রতি আমরা খেয়াল করতাম। মসজিদে নামাজ পড়ে দাঁড়ু করা থাকি মহরুম দাহ খেয়াল করব কাছে আপরিয়া জীবনে আল্লাহ বান্দেগান মসজিদকে হেলান কাছে আপরিয়া দিবানা আদবের খেলাফ বিশেষ করিয়া মসজিদের মধ্যে গেছুন নেতা বহল দেখুন দানু বাড়িয়া নামাজ চলে যায়। আমরাও চেষ্টা করতাম প্রথমে কিছু সময় বসবা পরবর্তীতে অসুবিধা হইছে এর কারণে পরবর্তীতে আপনি দানু বাড়িয়া বসতে অসুবিধা নাই। শূন্যতে হইল মাতান জানা বোঝা আমরা হইল বেশ করে রাখা সুবিধা বাজার 11 পর্যন্ত বুঝতে পেরেছি এরপরে হইল বেশ করে দানু বাড়ি করবো শূন্যতের দিকে আমরা খেয়াল নাই। নবীদের একটা সুন্নতের মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি কইতা মান আহাব্বা সুন্নতি কেউ যদি আমার একটা সুন্নত যদি পালন করে ফাকাদ আহাব্বানি সে আমারে মহব্বত করলো। আমার একটা সুন্নতকে মহব্বত করা মানে আমারে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি সে আমারে মহব্বত করলো যে কানা মাই ফিল জান্নাহ সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবো মানে আমার সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবো। সুবহানাল্লাহ। একটা সুন্নতি পালন করতে হবে এটা হলো সুন্নত নবী এটা একটা সুন্নত পালন করতে অটোমেটিক আদব ঠিক হয়ে যাওয়া। এরপরে মসজিদ আমার পরে মনে করেন আমরা ধনুবাড়ি বইছি মেয়াদ হবে কোনোদিন বেদুত করতে ধনুবাড়িয়া পড়ে দিছ আমরা আয় চলে যাই নিয়ম হইতে কোরআন শরীফ পড়িনি মেয়াদ হবে হোক বা কোনো সাহেবে হোক বা দোয়া করতা ধনুবাড়িয়া না। আমি যদি ধনুবাড়িয়া কোরআন শরীফ পড়ি দোয়া করি আমি যদি দোয়া করি ধনুবাড়িয়া মানুষকে আপন করে নেব সহায় করব মেয়াদ দেখিয়া ধনুবাড়ি পড়িস না মেয়াদ ধনুবাড়িয়া দোয়া করতা। এর লাগে এটার প্রতি আমরা মেয়াদ সচেতন হওয়ার চেষ্টা করতাম যার কারণে আমরা দেখা দেখি আর একজন বিশেষ করিয়া শিক্ষিত আল্লাহর মধ্যে আমরা আল্লাহ তাকে দিতাম আপনারা জানুয়াটা তো সুন্দর করিয়া বসত করা কোনো ভাই মিলাদ মসজিদ খেওয়াইছেন আনা হচ্ছে কিন্তু নবীদের মিলাদ পড়িতে সময় প্রচুর শহীদ বাবা পড়ার চেষ্টা করবা ভাইরা ভাইবা ইতমেনা রাইব বোঝাইব জীবনে ভাইরা ভাইবা যার জন্য আনা হচ্ছে কিন্তু পয়লা করিয়া গেলে মিলাদ পড়া করার সময় লাগি যায় প্রচুর নবীদের প্রশংসা সাহেব সাহেব বয়ান করতা প্রচুর শহীদটা পবিত্র আলোতে ইলাওয়াতি আমরা মিলাদ তো কেউ জানে না আমরা অনেক মধ্যে শুনে আর এবার পর্যন্ত কেউ জানে নবীজি মিলাদ পড়তে তো কেউ না বারো তকবীর তো কেউ না ইলাওয়াত আমরা ওখানে আমার উত্তর দিয়েছি আল্লাহকে আমরা বহু আমলের ক্ষেত্রে আমরা কি করে পড়েছি এটা থেকে ইতমিনান উঠিয়া শরীরা এটা থেকে ফায়দা আমরা হয়ে গেছে আমরা দুর্বলতার কারণে মিলাদ শরীফ এটা সুগন্ধি আতর গড়টা পরিষ্কার থাকতো একটা পছন্দ বালা সুগন্ধি আতর একটা বালা খুশবুদার জ্বালাইটা এগুলা ব্যবহার হইল সুন্দর করে এগুলা ব্যবহার করিয়া মিলাদ শরীফ পড়ার চেষ্টা করো ফায়দা হইবা। তাই আল্লাহর বলতে মিলাদের মধ্যে আপনাদের সুন্নি সূরা ফাতিহা পড়া লাগে নামাজ ফাতিহা পড়া লাগে মিলাদ পড়ি সূরা ফাতিহা পড়া লাগে। এর জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলা স্বামীগুলা খাইতে সময় বাবা আমরা খাওয়ার আদর্শন করতাম বরকত পাইব বিসমিল্লাহ বলে যদি খাই না শয়তান খালির মধ্যে শরীক হয়ে যায় শয়তানকে প্রশ্ন করবে শয়তান চিন্তা বলে দেখ বিসমিল্লাহ বলে না তার খালি শরীক হয়ে এর লাগে আনা বিসমিল্লাহ দ্বারা এরা বেশি লাগে এবং ভাড়া হয় এরা বেশ শয়তান শরীক বিসমিল্লাহ বলতাম না এবং বলতে হবে
না বিসমিল্লাহ কইরা কমপ্লিট করে যাই আবার কোন টাকা এই লাগে শতান শরীফ যায় না বিসমিল্লাহ এরপরে আসতে আদি বাদ নাই কিছু জায়গা ইলা খাইলে কিতর বলে ব্যাধব শরীফ খাইলা ইলা খাইলে নিজেও বরকত হয়ে যায় জুতা খুলিয়া জুতা খুলিয়া রাখতে মাহবুব হলে বার্তা কি জুতা খুলিয়া রাখবা বিয়া বাড়ি গেল অনুষ্ঠান আপনার চারটে দিলে আপনার কোনো অসুবিধা নাই ওই আল্লাহর মধ্যে গান এই সময় জুতা খাইটা খুলিয়া যায় আর এমনি বাড়ি যদি সম্ভব হয় মাথার মধ্যে চকিকে খাওয়ার চেষ্টা করবা যেটা আমার জন্য তবে বদরাত পায়খানা যাওয়ার সময় আর করবা মাথার চকি দিয়া বেরিয়ে আমি বদরাত পায়খানা খালি মাথা গেলে মানুষের ইয়াদ শক্তি কমে যায় ইয়াদ শক্তি হবে খালি মাথায় বদরাত পায়খানা গেলে ইয়াদ শক্তি হবে বিসমিল্লাহ বললাম তারপরে আল্লাহর কাছে প্রশংসা করতে আরম্ভ করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর ও আল্লাহ যে আল্লাহর সমস্ত জাহানের মালিক হইল আল্লাহ সারা জাহানের মালিক কে বলে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসীর অঞ্চল আল্লাহ যাতে বন্দা করে জাহান কি কুরআন দিয়ে একটা জিনিস দেখাইতো আলাদা জান শুরুনা ইলা যিকিরি কাইফা খুলিকা হে আমার বান্দা তুমি চাই আল্লাহর প্রশংসা করতে এই আল্লাহর পরিচয় করতে আল্লাহ ব্যক্তি বলেন তুমি জানতে আগে বলে বন্ধ হল আমি আল্লাহ বড় বড় তাহার সাথে গভীর খিলা রাখি এটা দুনিয়া কুটি মারিয়া রাখি দুনিয়া মারি করে দুনিয়া জড়িত আমি আল্লাহ দুনিয়ারে কুটি মারিয়া রাখছি একমাত্র বড় বড় পাহাড় দিয়া নবীজির চিন্তা নাই যখন মানুষের পাহাড় কাটা আরম্ভ করে দিব ভূমিকম্প করিব দুই লম্বা গুণা কবিরা যখন বাড়িব অন্য দেশে ভূমিকম্প করিব যখন ঘন ঘন ভূমিকম্প না পাহাড় দিকে বাড়িয়ে বড় লাগে আর গুণা কবিরা বাড়ছে না যখন নিঃ মাতৃতা গুণা কবিরা সুগন্ধি গুণা কবিরা লাগাবদা গুণা কবিরা এটা আছে না সুগন্ধি আমরা যেসব খুব বেশি বাড়ি ফরর মাছ নিন্দা বিপদ ফরর হায় পিতা খুব বেশি আমরা যেসব কিছু পাওয়া যায় যেমন তার মসজিদ এমন এক কোন এমন এক জায়গা খাইরুল মাকামে মাসাজিদুহা আল্লাহর দর্শকটাকে দুনিয়ার গভীরে যদি পাওয়া যায় তবে এই আল্লাহর পরিকার বানায় জায়গা তো মাসুল শুক্রবারে নেই জিনা সব আমার বুঝোই নিনো মাসে বিপদ আছে আমল নমাজ থাকি দেখি কাটা হয় নিনো মাসে ইমাম তো বেতো মারবা বলে মাসিও না হইতে পারবে অধিকার আছে আল্লাহ বলতে এর জন্য বিশেষ করে বাজার গেলে কত মাছ দেখা যায় কিন্তু জরুরতের বাজার অসুবিধা নাই বসারুল মাকামে আসওয়া তোমরা সব থাকি বন্তরের জায়গায় আছে যেগুলো বাজার লেখা জরুরত ঠিক আছে রাখবা কলিমা তমজিদ পড়িয়া বাবা টুকারে শেয়ার করবা কলিমা তমজিদ পড়িয়া বাজার ঢুকিলে যত সময় থাকবা আমল নামায় সব দেওয়া হইব অশান্তি সৃষ্টি হইব বেশি সময় বাজার রাখতে পারতা নাই লাগিয়া কলিমা তমজিদ পড়িয়া ইনশাআল্লাহ আমরা বাজার ঢুকিতে আল্লাহ কবুল করতা ইনশাআল্লাহ আমরা মনত আগুন হয়ে যায় কলিমা তমজিদ বাজার ঢুকবার আগে পড়িব যার কারণে বিশেষ করে ভয় আসলাম চুকল খায় হয় চুকলি কথা হওয়া চুকলি যেমন একতে শুনলাম মাদ্রাসার নেতার তাই একটা মাতির মনে হল কমিটি এখন অবুকে আমার চুক্তি নেই কথা কইত আমি শুনিয়া বলে লাগাই দিয়ারি নেতা শেষ এটা ও কমিটি কয়েকটা হয়ে গেল আপনার নেতাকে মাদ্রাসার নেতাকে ইলা আপনার একটা দেখছেন সীমা এই সদস্য আছে সেক্রেটারি সব ফুলি বাড়ি জানা বলছে ওদের লাগাই দেখা চুবলি তিনটি বিষয়ে তার হদিস রাসূলুল্লাহ ফরমায় এইভাবে যখন অঙ্গলার খবর অন্য জায়গার মধ্যে গিয়ে মানুষ হইব দুই জনের মধ্যে বিবাদ সৃষ্টি করব পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি করব মহল্লার মধ্যে বিবাদ সৃষ্টি করব লা ইয়াদখুলুনাল জান্নাতা কাফার যখন বললে আল্লাহ রসুলে ফরমান এরা যন্ত্রর মধ্যে প্রবেশ করা হইল না বাবা এর লাগে ফরমান ও জায়গার খবর অন্য জায়গার মধ্যে ঝগড়া লাগে এক জায়গার খবর অন্য জায়গা এর খবর অন্য জায়গাতে দয়া করিয়া দোকানদার গরিবের মধ্যে আমরা যাই না আপনার
রিপোর্ট করা, রিপোর্ট করেছে। আজ আমি মাথাবার জিল্লা করলাম, সাগর জিল্লা করলাম, উপস্থিত আপনি বলা হইল জিল্লা বের করে এগুলো বাহাদুর করে ওলা কত জিল্লা করতে মানুষের ঘরে বড় খারাপ পাই। আজ আমি জিল্লা করলাম, বিশেষ করে খুব বেশি করিয়া এই পালা নাই, এই কথা কোনো কথা কোনো হাতে পালা হইয়া রাখিয়া কয়েকদিন পরে বহু মানুষ বলি বলি মানুষের মুখর গিল্লা করবে। এর লাগে মানুষটা বেশ পালা নাই, সরকারি বিপদ গিল্লা কর। এর লাগে গিল্লা করলে যার বছর তার গুণার অংশ আমি টানিয়ে আনলাম, তার খালি সখীরা গুণার লাগাই মাপ দিলাম। যার গিল্লা কত বেশি তারে বাদ করে লাগাই বাদ বাদ মানুষ বাদ হয়ে খালি গিল্লা হতে যাবা, তার খালি গুণা সখীরা মা হইব। আমরা গুণার অংশ টানিয়ে আনলাম, তাকে বুঝা দিলেন কারণে গিল্লা হয়ে তার মা হইল, তার বাধ্য হইল, আমি খালি গুণাগার নবী জীবন হয়। এক শ্রেণীর মানুষ এমন একদিনই এমন অবস্থা হইব কিয়ামতের দিন ময়দানে মাশার বহুত পাহাড়ের মতো গুনাহ হয়ে হাজির হইব। আল্লাহ জীবনে আমি তো কোনোদিন গুনাহ করতে করি মনে নাই, বড় বড় গুনাহ করছি না বাবা, আমার তো গুনাহের বুঝলাম না। আল্লাহ জানাইবা বন্দারে তুমি গুনাহ করছো, প্রতিবার মতো গুনাহ করছো, তুমি মনে করছো এটা গুনাহের সহ্য মনে করিয়া জমিন খুব বেশি সুগন্ধির বস্তা ঘরের মা ঘরের নিন্দা জীবন গিল্লা বসা মানুষের আয়টা চলিয়া বসলাই এটা মাত্র সব সময় তোমার মুখ আসো, তুমি মনে করছো এটা গুণা নাই, গল্প মনে করিয়া কম মনে করিয়া মানিসলাই সারা জমিতে জমিতে পাহাড়ের মতো গুণার পূজা তোমরা মন্নমার হইলে গিয়া ইলা কত হাজার হাজার বান্দা বান্দিরা কিয়া বছর দিন বাবা আল্লাহ দরবার হাজির হইবা। আল্লাহ কিছু বলবি ফরজ জীবন গিল্লা না করা সারা চেষ্টা করতাম বাবা, এগুলা মনে আছে গুনাহ কবিরা। আল্লাহ রাসূলের ফরমান যারা গুনাহ কবিরা যখন যখন বেশি করা আরম্ভ করবা এই জায়গা বেশিরভাগ ভূমিকম্প আরম্ভ হইব, বেশিরভাগ ভূমিকম্প আরম্ভ হইব। এর লাগে ভূমিকম্প ঘন ঘন হয়। আল্লাহ বলছেন পাহাড় তুমি যাও একটা পিতা বলাইতে যেদিকে হয়েছেন মাটি পরিয়ারে তাকে পরিয়ারে তাকে বানাইতে হয়েছেন লাগে লাগে না। আল্লাহ এত বড় বড় পাহাড় বানাইতো, পাহাড়ের দিকে তাহলে বলতা তার বানাইলা ওদিকে চাইলে তোমার আল্লাহর কথা স্মরণ হইব গিয়া। আবার বন্দারে তুমি কি নজর করো না, দেখো না আমি আল্লাহ এদের বিশাল বড় বড় পাহাড় বানিয়ে রাখি, পাহাড় দেখলে তোমার অটোমেটিক স্মরণ হইব। পাহাড় গুহার মধ্যে গর্ত করে বাঘেও করে শিয়ালেও করে, কোন সময় গর্তের মধ্যে মানুষের প্রাণ রক্ষাও করে। পাহাড়ের মধ্যে বিভিন্ন জীব জন্তু আছে। ওই আল্লাহর বন্দে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আমিনায় ইব্রাহিমের কি বসা পাহাড়ের গুহার মধ্যে লাগাইলা, পাহাড় গুহার রাখিয়া তে পাহাড় হাগল আছে না হাগল আছে। ইব্রাহিমের তো আল্লাহ কত পরীক্ষা করছে, وَإِذْ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে কত আত্মশল্লা পরীক্ষা করলেন। এর মধ্যে একটা পরীক্ষা আল্লাহ করতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনি কুণ্ডুলের মধ্যে নিয়ে বাড়াইলেন নমরুদের, তারপরে কখনো নমরুদের কথা মানছেন না, স্বীকার করছেন না, তারে বড় মানছেন না, তার কাছে মাথা নত করছেন না, যার কারণে আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা করছেন। যত বড় পরীক্ষা তত বড় মানে কামিয়াব, তত বড় দরজা, যত বড় পরীক্ষা তত বড় দরজা। সবর করবেন, সবর করবেন। ইসু আলাইহিস সালাতু ওয়াস সালামের জুলাইখায় চক্রান্ত করিয়া নিয়া জেলের মধ্যে ঢুকাই দিল। খেলে আমার ইসুফে আমার পছন্দ করেন না, আমি দেশের মধ্যে বাদশার স্ত্রী এত সুন্দরী মহিলা জুলাইখার মতো সুন্দর মহিলা নাই। যে জুলাইখা দেখার পরে মানুষ এইভাবে হইতে বলে জুলাইখার চেহারা বাঁচাইলে একবার সান বাঁচাইলে একবার জুলাইখা বাঁচাইলে বোঝা যায় চন্দ্রটা কি জুলাইখা অতি সুন্দর। ইসুফের মায়ের তাকানির মায়ের দেখা যায় চন্দ্র মেয়ের মারব ইসুফ সুন্দর। আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন আমি রাসূলুল্লাহর দিকে একদিন রাত্রি বেলা তাকাইলাম, আমার নবী একদিন অন্ধকার রাতে এইভাবে ঘরের মধ্যে বসা
একবার আমি ঘুমাইতে যাই আকাশের দিকে তাকাই, যে আকাশ তার মানে চন্দ্রটা কতটুকু সুন্দর, ঘরের মধ্যে আসিয়া দেখি রাসূলুল্লাহর চেহারা কতটুকু সুন্দর। এইভাবে একবার নয় দুইবার নয় বাবা, 3 থেকে 2 রাতে 7টা শতকরায় সাথে দিলাই দিলাম। পরে তাই অনুমান করিয়া দেখবারে রাসূলুল্লাহ আকাশ ও চন্দ্র থেকে আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহ আপনার নবীর ডাক ঘোষণা। আর ইসুমের জুলাইখা, ইসুমে কিন্তু মহিলার দিকে আকৃষ্ট হই না, জলাইয়া ধরেন না, বিভিন্ন চক্রান্ত করছেন জুলাইখায়। ইসুমরে জড়ায় করার লাগিয়া পরে বদনামি মানানির লাগি খাবার পর্যন্ত পিছন দিকে ছেড়ে লাইলা। বিচার হইল, বিচারের পরে ফায়সাল হইল। ইসুমের সামনে খাবার মারলে ইসুম খুশি হইলা হলে পিছন দিকে খাবার ছিঁড়তে নিশ্চয় জুলাইখা খুশি, পিছন দিকে খাবার ছিঁড়ায়। এদিকে পারল না, ইসুফ জেলার মধ্যে গেছেন। কোন সময় মানুষ বিনা দেশের জেলার ভিতরে থাকলে মানুষের দরজা আল্লাহ গ্রহণ করিয়া যাবে। হযরত ইসুফ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, মুসিবতের মধ্যে পড়িয়া দোয়া করলেন, দরজার মশলা পরে ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ মিশরের একজন খাদ্য মন্ত্রী আল্লাহ বানাইয়া। সুবহানাল্লাহ, এর লাগি যত বড় মুসিবত তত বড় দরজা, আর দেও কাছে বড় দরজা কতটুকু সমান ইজ্জত আল্লাহ গ্রহণ করবে। তাছাড়া বলতে বাংলাদেশ সরকারে কি বলবো চক্রান্ত করে জেলার ভিতরে ঢুকাইল, জেলখাটিলা কয়েকদিন মস্তা অবশ্যই কিতাব লেখুন, তারপরে দরজা গুলো তৈরি। এর লাগে বাবা হকতে কোনো মানুষ যদি কারাগারে যায়, মানুষের দরজাটা করতে পারে, এত সংশোধনের মানুষের দরজা আল্লাহ গ্রহণ করিয়া যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বিভিন্ন স্তরে পরীক্ষা করছেন, সব পরীক্ষার মধ্যে মানে সব থেকে কোন পরীক্ষার মধ্যে দেখবেন নাই, কোন পরীক্ষা ফেল নাই। ইব্রাহিমের মায় লম্বা আলোচনা সামান্য একটা পয়েন্ট হিসাবে বোঝা। ইব্রাহিমের মায় ইব্রাহিমের জন্ম আর ইব্রাহিমের নেপালের পুরান গাথর আগে, গাথর আগার পরে ইব্রাহিমের সময় সময় যে তার তাদের উদ্যোগ পান করায়, কিন্তু সব সময় তো হওয়াই সম্ভব নয়। ছোট শিশু জন্মের পরে মায়ের করে 24 ঘন্টার মধ্যে প্রায় 12 ঘন্টা বাচ্চা দুধ খায়। 12 ঘন্টা মানে 12 মাসের দুধ পান করে, 10 মাস দুধ পান করে, 14 মাস দুধ পান করে, মায়ের তখন বাচ্চা দুধ পান করায়। কিন্তু ইব্রাহিম তো গুহার মধ্যে মাছ দেওয়া সম্ভব নয়। আল্লাহ ইব্রাহিম বলে 20 আঙ্গুলের মধ্যে খাদ্য দিলা, হযরত ইব্রাহিমের মুখের মধ্যে দিয়া টানিটা মিঠানার কারণে কি খালি আল্লাহ দিতা হযরত ইব্রাহিমের ভেতর ক্ষুধা নিবারণ হইল। এর লাগে কোনো বাচ্চা 20 আঙ্গুল যদি চুষে তাহলে তারে নিষেধ করবা না, ভিতরে রাখতে গিয়া বালা একটা আমল, যার কারণে কোনো বাচ্চা দিলা 20 আঙ্গুল চুষিয়া তারে খাদ্যটা তার পড়বা না, তার নিষেধ করবা না। আমরা কেউ বলি না আঙ্গুল ছোট হইব বকবা ছড়াও হই না, জি না। এজন্য আল্লাহ বলেন আমারা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। হে আমার বান্দা, তুমি তার আকাশের দিকে একবার তাকাও, আকাশের দিকে চাইলে তুমি তার দেখবা, অনুমান করতে পারবা শূন্য আমি কি আসমান দেখবা। আল্লাহর কথা তোমার দিলে রাখো, সবসময় আল্লাহর কথা স্মরণ করবা, আল্লাহর কথা তোমার দিলের মধ্যে রাখবো। এর কারণে আকাশের তারকা দেখলে তুমি বুঝতে পারবা। যারা খাবে যদি তারকা দেব এরা আল্লাহ বড়, এরা বড় পালা নেক বলি আল্লাহ বাবা কোন নেক সন্তান আল্লাহ দান করবা। চাঁদ দেখলে সন্তানের মালিক হইবা। আর কোন মহিলা তার সঙ্গে যদি খাবে দেব তারকা যদি খাবে দেব, তারা একটা দেব কিংবা দুইটা দেব, একটা দেখলে আল্লাহ সেই ঘরের মধ্যে দেখে সন্তান আল্লাহ দান করবা। নমরুদের দেশটা বলে হবে আকাশের মধ্যে জন্ম জন্ম করে একটা তারকা, সারা কোনো জমায় হইল বুঝলাম না, আমি আকাশে তারকা দেখলাম। ও সময় নমরুদের হইলা রে বা নমরুদ, তুইটা তোমার লাগি না, বিজয়ের কাছে দিয়া তোমার এটার মধ্যে রাজত্বর মধ্যে একটা সন্তান জন্ম নিব, তোমার রাজত্ব সারা দিনে লইয়া যাইব গিয়া। সে তারকা দেখলে কিন্তু তার লাগিয়া তারে দেখা নিয়েছে। কিন্তু ইব্রাহিম ওর মা মিলার করো, ইব্রাহিমের জন্ম হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হচ্ছে
তার নাম রাসূল ইব্রাহিম। যার কারণে আল্লাহ বলতেন বিশেষ করে কোনো মানুষের যদি আসমান যদি হাবে দেয় মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিন বাড়াইয়া দেয়া থাকে। আসমান যদি বেগর জায়গা দেখে তার উপর খাবারটা দিয়ে বলা বলেন এই বন্ধার জন্য বিশেষ করে খাবারটা দিয়ে বলা দরজাগুলো যদি আসমান ভাঙ্গে পড়ে গেল তার উপরে বিপদ। এর লাগে বিশেষ করিয়া আমি আকাশ তোমাদের উপরে রাখলাম, আকাশ দিলাম দান করলাম, আকাশের দিকে তুমি যাও, তোমার কথার কথা আল্লাহর কথা স্মরণ করবো। ওয়াইলাল জামালি কাইফা রুবিআত আমি আসমানে বুলন্দ করলাম, তুমি দেখো না। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ও বান্দা আমি পাহাড়কে কিভাবে আমি বুলন্দ করতাম ভাই তোমার দিকে যাও যাই। আর ওয়াইলা ফালাউলা বালা ইয়ানজুরুনা ইলা ইবিলি কাইফা হুলিকাত জমিনে আমি উট সৃষ্টি করছি, উট জমিনে আমি উট দান করলাম, উটের দিকে তুমি যাও। এই উটটা কিলাম দান করলাম, উটের দুধ দান করলাম, অথবা একটা জন্তু দান করলাম, উটের দিকে তুমি যাইও। আর জিবালে কাইফা নুসিবাত পাহাড় একটার পর আরেকটা আমি খাড়া কিভাবে রাখলাম ওদিকে তুমি যাও। এর জন্য আল্লাহ বলতে কেন আল্লাহ বলছে কিতাব দিতে পাইলে তোমাদের আল্লাহর কথা স্মরণ হইব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই নম্বরে আল্লাহ জানায় আর রহমানির রহিম, তোমাদের রহমান আর রহিম দুইটা নাম দিলাম আমি। তুমি যার রহমান রহিম দুই নামের কথা বাইতে স্মরণ করো না, দুইটা নামের বাইতাও। রহমান কি? রহমান বড় দয়ালু মেহেরবান, আর রহিম রহম করনে वाला। ইয়া রহমান দুনিয়া রহিম আল-আখিরা, রহমান দুনিয়ার জন্য বেশি ফায়দা দাও। মুফাসসিরনে বর্ণনা করেন তুমি রহমান নাম রিয়াউদিয়া আল্লাহর কাছে দোয়া করো। রহিম হইল গিয়া আখিরাতের জিন্দেগির ফায়দা ওলাকার বান্দাদের প্রতি কত রহম করবা। এর জন্য রহমানির রহিম। আবার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বান্দারে তুমি আখিরাতের দিনের মালিক আমি আল্লাহকে স্মরণ করো। দুনিয়ার মালিক নাই আল্লাহ, বুঝছো? এটা ভিতরে মুনাফিক হইতো আখিরাতের দিনের মালিক হইল আমি আল্লাহ, আখিরাতের দিনে কিনতে চাও। এই আয়াতের ব্যাখ্যা দেন কিয়ামতের ভয়াবহ, কিয়ামতের কথা যদি কোনো মানুষের যদি স্মরণ করতে চায়, বুঝতে চায়, তাহলে তিনটা সূরা মানুষের তিলাওয়াত করা বহুতর তফসির দাও। এক নম্বরে ইযা শামসু কুওয়ারাত, দুই নম্বরে ইযা সামাউল ফাতারাত, তিন নম্বরে আকাশে গিয়া আরেকটা আছে আমার না ওয়াসম, আরেকটা ওয়াসাক্কাল কামার ওই একটা সূরা আছে। এই তিনটা সূরা তিনটার তফসির দাও। কিয়ামত কারে হয়, হাসরের ময়দান কারে হয়, ভয়াবহ তিনটা কারে হয়, তুমি তার অটোমেটিক দেখতে পাইবা। যার জন্য আল্লাহর বান্দারা আল্লাহ বলেন জামালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের দিনের মালিক হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই আখিরাতের কথা ময়দানে মাহশর এত ভয়াবহ কঠিন। ময়দানে মাহশর মানুষ যখন উঠিবা, টোটাল মানুষ, গোটা পৃথিবীর যত মানব জাত, টোটাল মানুষ 12টা কিস্তি মরছে। দেখাই করলাম বা বিবিধ জান্নাতি না এই কিতাব আছে, মানুষ টোটাল 12 কিস্তি মরবে। এর মধ্যে 11 কিছু মানুষ গুনাহগার, এরা সুরত বর্তিব, বিভিন্ন রং ধরব, আর এক কিস্তি মানুষ জন্নতি দেওয়া। 12 কিস্তি বহু লম্বা আলোচনা। এর মধ্যে দুই একটা হইয়া ও আয়াত দেখতে পাচ্ছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ওয়া তা'তুনা আফওয়াজা। 12 পেজের 12 প্রকার মানুষ হইয়া ময়দানে মাহশর। সাহাবীরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, কোনগুলো মানুষ কিভাবে কি ধরনের সূরত ধারণ করিয়া খবরটা কি দাও? আল্লাহর রাসূলের ফরমান এক নম্বরে আয়াত শুনিয়া আলা সূরাতুল কিরদা, বানরের সূরত ধারণ করিয়া কোন মানুষ জমিন থেকে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ বলে নবী ফরমান যারা মানুষের সূরত ধারণ করিয়া খবর শুনতে খবর থেকে উঠিবা সর্বদান বানরের ভয়ানক সূরত দিব লাগে। বানরের মতো চেহারা হইব, ও কারণে নবীর বেশিরভাগ যারা ফিতনা ও সৃষ্টি অর্থ ঝগড়া লাগাইতো, এরা আল্লাহ কাছে কিয়ামতের দিন অটোমেটিক ময়দানে মাহশর তারা হয়ে যাইবা। এই সূরত বলা তুমি তো কি দাও, জমির হঠাৎ দাঁড়িয়ে আসায় ঝগড়া লাগাইতে আসায় বিবাদ সৃষ্টি করার আসায় তোমাদের সূরতের জন্য অটোমেটিক পরিষ্কার হয়ে গেল। তুমি তাহলে আলাদা যে যত গুনাহ করবো গুনার পরিমাণ সে গুনাহ লইয়া সে সূরত লইয়া উঠিব। এর জন্য আল্লাহ বলতেগা হাসরের ময়দান ভয়াবহ
কঠিন বাবা। আল্লাহ রাসূলের কন্যা সন্তান হযরত ফাতিমা। ফাতিমা বর্ণনা করেন আব্বা ময়দানে মাশর কিলা সারা উঠিবা কিরকম থাকবা রাসূলুল্লাহ ফরমান সারা উলঙ্গ অবস্থায় থাকবা। বলে আমিও তা করি বলে ফাতিমা তুমিও তা পারো। বলে আব্বা শরম লাগতো না বলে না কেন শরম লাগতো না বলে আব্বা কেন বুঝলাম না শরম লাগতো না। আল্লাহ রাসূল ফরমান গোমা ফাতিমা যেমন মানুষের কঠিন দুজনের কোন ভয়াবহ আগুন দেখো দাও দাও আগুন দেখো আগুনের ভাঙি দেখো আগুনের ভাঙি দেখো আঙ্গারা দেখো দাও দাও দেখে আসলে আগুন দেখিয়া মানুষের হুঁশিয়ার করিয়া দেয় বলিয়া এই সময় মানুষকে হুঁশিয়ার করা হইব হুঁশিয়ার থাকতো নাই। সে কোন জায়গায় যাইতো বাকিবার জায়গাও নাই লুকাইবার জায়গাও নাই আর সস্তায় আমাদের ভিতর কোরআন দয়া থাকতো নাই গোমা ফাতিমা। এর জন্য ফাতিমা জানিয়া রাখতো এই সময় কোনো মানুষের দিকে তাকাইতো নাই যার দাঁড়িয়ে খালি ইয়া রাসূল করবা। বলে আব্বা আপনি বই থাকবা বলে আমি তো সজিদা আনত বলি আল্লাহর কাছে আসিব আমার মতো লাগিয়া। এর জন্য মসলকে আল্লাহ রহমত ওয়াকিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া সাল্লাম আতা আইয়াবা আতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও আয়াতের দেখা করছো আল্লাহ তো ওয়াদা করেছেন আতা ওয়াদা দিলা মানুষ কইয়া আমার নবী আমাকে মাহমুদ দান করতে উচ্চস্তর সম্মান আল্লাহ কিয়ামতের দিন আমার নবী আমি দিব। আল্লাহ আমি দিব মানে দিলে কিন্তু না আল্লাহর দোয়া আপনারা বলেন জানি আল্লাহর দোয়া করতে সময় আমরা বলবো মাসুম মাকাম মাহমুদ আলিল্লাহি ওয়াতা। আয় আল্লাহ আপনার নবীকে মাকাম মাহমুদ দান করো। নবীকে ফরমান যে উম্মতে আমার জন্য মাকাম মাহমুদের লাগি দোয়া করবা আল্লাহু শাফাতি এই উম্মতে আমার পক্ষে সওয়াল করা ওয়াজিব হইয়া সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর দোয়া আমরা করতাম ইনশাআল্লাহ আমরা তৌফিক আদা করে মা করতে আমরা চেষ্টা করতাম। মা মানে দোয়া করা আদা করে দোয়া করা পুরুষ দোয়া খান করতে আমার দোয়া করেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি ওয়ালিদ্দাম্মাটা সবে ধারণ প্রায় করেন না। আল্লাহ রাসূলের খান্তিবা করিলা হাত করিয়া আল্লাহ বলিয়া মুহাম্মদ ও নবী নির্বাক আপনার মাথাটা আপনি জমিন থেকে উঠাই কোন জমিনের বাবা লম্বা জমিন শক্ত জমিন যে জমিন ভাড়া মারলে মানে উপরে থাকবো সূর্যের আলো মাটিটা খুব শক্ত হইব আগুনের মতো গরম হইব তার পাতা প্রায় জ্বলি যাইব ওরকম গরম হইব। নবী যার মধ্যে হইয়া রঙ্গিবা ইয়া মুহাম্মদ নির্বাক তার উত্তরটা ওয়াসফা তুষাফা আপনি নবীর সভা করব আমি আপনার সভা গ্রহণ করবো। ও আপনার নবী তার উম্মত করে সুপারিশ করবা সভা করবা সামনে করবো বাবা কিয়ামতের দিনগুলোরে সভা করবা যারা কাছে মুসলমান পরিচয় পাইবা নবীর সুন্নাত পাইবা। নবীর সুন্নাত পাইবা এমন পৌঁছায় সুন্নতি সুর হইল সমান করে পাইছে বলে ভাড়া কোন যুবকের যেটা পড়াশি করলে আপনার বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মরি গেছো বা বিল্ডিং থেকে হইয়া মরি গেছো আপনার তাপে মারি যাইছে বা অমিক্রণে মারি যাইছে মরি গেছো মনে হয় এখন হইতে সুর মরা যাওয়ার খাটিয়ে দেওয়া এগুলো হুকুম আছে। এখন যদি সুন্নতি তরিকা খ্রিস্টানের সুর লইয়া যায় ওরা তো আসলে মজা লোক এখন এই মুসলমান নেই পরিচয়টা আমার নবী উম্মত বলিয়া জি না। এখন যুবকের যদি শুনো ডিজাইন করিয়া রাখা যুবক লক্ষ্য হয় এমন নাসারা মুশরিক যারা বিশেষ করিয়া তারা শুনো ডিজাইন করতো সেই জমানায় সেই যুগে নবীর জমানায় আইতো বলি আমাদের দেশে আছে কিছু সংখ্যক জায়গায় শুনে ডিজাইন করা আরম্ভ হয়নি। এর লাগে যুবক সমাজ কোন সময় আল্লাহর হুকুম বাগদায় ডিজাইন করবা যদি সুন্নতি লেবা সুন্নতি তরিকা জমিনটাকে বাবা বিদায় হইতাম ভাইয়া কি অবস্থায় নবীর তো উম্মত করিয়া আসরের ময়দানে পরিচয় করায়। এর লাগে নখ কাটার চেষ্টা করতাম নাম্বার উপরে আকবর বসিল কিয়ামতের দিন লোক লইয়া উঠিবা কোন মানুষের লম্বা চুল লইয়া যদি চুল লইয়া উঠিবা দাড়ি থামাইছেন না সুন্দর করিয়া জাবড়া মুখ লইয়া বলা কিয়ামতের দিন মুখ শেষ করতে পারছেন না উঠিবা যারা দাড়ি নাই আনা দাঁড়িয়ে কিয়ামতের দিন বাবা উঠিবা এরা নবীর সুন্নত নাই এই আসরের ময়দানে উঠিবা। খেয়াল
পরিষ্কার 40 দিনের ভিতরে ঘন্টা পুরুষ ও মহিলা হাসরের ময়দান উঠিবা। এইভাবে তার জন্য প্রত্যেকের লজ্জাস্থানকে জীবনে সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করবা। কোন সময় বাবা ইন্তেকাল হইব, কোন সময় মারা যাইবা, যদি এইভাবে পরিষ্কার থাকুন না কিয়ামতের দিন এইভাবে যারা জমিনদারি বিদায় হইলা, এইভাবে বাবা জমিনদারি উঠিবা। তবে নবীর সুন্নাত যদি থাকে না, নবীর সুন্নাত যদি পালন করেন না, কিয়ামতের দিন আমার নবীর সামনে কি মুখ দেখাইব, নবীর সামনে মুখ দেখাইতে আমার দয়া করে লাগা হয় না। আমার নবীর সুপারিশ কর্তা মুসলমানের পরিচয় না হইলে তোর সুপারিশ কর্তা না। এর লাগি জীবনে পরিবর্তন, জীবনটার পরিবর্তনে আনার চেষ্টা করতাম। এক সময় গেছে গিয়া এখন নবী সুন্নতি তরিকা চলার কথা, সুন্নতি ইব্রাহিম সুন্দর করে মাথা চলার কথা, লম্বা করে রাস্তা খানুন নবী বন্ধুরা সুন্নত করে রাসূল। আর ইনশাআল্লাহ সারা দাঁড়িয়ে আস্তে আস্তে আরম্ভ করা। যারা বয়স হয়ে গেছে গিয়া দাড়ি বেশি কাটি লেখিত সব লওয়ার হবে, এই হবে মাথা বেমার হবে। এর লাগি দেখো নবীর কত বড় বিজ্ঞান। আইতা কিটা 1000 বছর আগে আল্লাহ রাসূলে কইয়া গেছেন দাড়ি চক্ষুর জন্য উপকার, ব্রেইনের জন্য উপকার। সেই যুগে দাড়িকে কমেন্ট করতে আরে আর কিছু সংখ্যক মানুষেরা দাড়ি দেখে তারা কমেন্ট করতে আসিনা, ঈদের সময় তো দাড়ি দেখে আসিনা। এখন দেখা যায় হিন্দু খ্রিস্টান এইভাবে অনেক দাড়ি রাখতো না, দেখো আপনার মধ্যে হইয়া গেছিলাম দাড়ি উপকার জানবে এমন সারায় দেখি দাড়ি রাখা আরম্ভ করে দিত। রাখছেন না তবে একটা সত্য বাড়তি করে হয়ে লম্বা খাম না। আমি একদিন আমার কাছে বেঙ্গাল থেকে ছেলে ফটো রাখছি, আমার ফটো তার ফটো, তার বাড়ি সবাই কোনো সাইডে নাম ফটো আমার ফটো তার ফটো আরেক ফটো করাই দিয়ে জঙ্গি দেখছিলাম বাসুদ দাঁড়িয়ে আছে। ও আর শুনছে একটা শুনছে মানুষ শুনছে দেখো ভাইয়া ভাইয়া হুজুর আমার ফটো দেখছেননি, আমি কি আমার ফটো দেখছি বলে আসলাম আমার কোন ফটো দিচ্ছি আপনার ফটো দেওয়া আপনার ফটো আছে কি করে কি হয় আটটা ফটো দেখার সুদার অসহায় লম্বা সংবর্ধনা করে যাও বাবা বেঙ্গালুরু নামে ফেলে আমার বাড়িতে বলতে দেখা করতো আগামী মার্চ বাড়ি যা 3 নম্বর যাচ্ছে যে বাবা কথা প্রসঙ্গে হয়েছে আমি যে নসিহত করতে বেশ আমল করলে এখান দেখা গেছে কোন সময় আমল করিলা যাওয়া। আর একটা ব্যক্তি সুন্দর বাকি বাকি ছেলে গায়ে দাঁড়িয়ে আছে সুর নাই বিলকুল বাকি হইল আপনাকে কয়েকটা শুনছি এমন সুন্দর মান শুনিয়া লম্বা সুনামি করতো না পর্যন্ত থাকি আমি বাকি বলি এবং দাঁড়িয়ে দোয়া করলাম। বেশ দিন আজকে মনে 25-30 দিন আগে ঘটনা বলছে ফোন করতে বেঙ্গাল মানে এই ঘটনাটা চুল শেষ এখন সুন্নতি তরিকা চুল আর দাঁড়িয়ে আসলো না ব্যক্তিগতরা এমন তেমন খেলবা লোকের দাঁড়িয়ে হয়, বড় বড় একটা লোকের দাঁড়িয়ে হয়, অনেক হিন্দু সমাজের ছেলেরাও দাঁড়িয়ে হয়, অনেক ইয়ং জেনারেশনে দাঁড়িয়ে আরম্ভ করতো। দাঁড়িয়ে আসার পর বাবা দাঁড়িয়ে রাখার চেষ্টা করো বাকি বলি পয়লা আরম্ভ করতে দেখবা সরব ভাঙ্গি যাইব নবীর সুন্নত মায়া বাড়ি যাইবা দেখতে পারিবা। এর লাগি নবীর সুন্নতর প্রতি আমরা দয়া করে খেয়াল করতাম, যার জন্য আল্লাহ বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হন। দাঁড়িয়ে রাখতে অসুন্দর যারা এই পরিচয় করতাম না, দাঁড়িয়ে প্রতি দয়া করি আমরা মুসলমান সমাজ পরিচয় করব। নবী কত বড় বিজ্ঞান ইত্যাদি যারা 1000 বছর আগে ওযু করতে দেখেছো নবীকে ওযু করতে তুমি ইচ্ছাতে দেখা চলে করো। আমরা ওযু করতে সময় আঙ্গুল ক্লিয়ার করি না, আঙ্গুল ক্লিয়ার করতে ছেলেটা ক্লিয়ার করো আত্মপ্রসারী হলা কথা না হলা বললেন নবীজি দেওয়াই গেছে আমরা নবী কত আগে যাবে এখন যখন ওযু করতে সময় ক্লিয়ার করে ছেলেটা কি জানা বুঝা ওই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সারা হাজির দিতে লাগবো বাবা। উনি আল্লাহ বাতেছো আল্লাহর দরবারে নবীর আদর্শিত না হইয়া যায় কিরাকে আল্লাহর সামনে হাজির দিব বলে বললারে নবী তোমার ইসলাম নবীর আদর্শ ইসলাম নবীর আখলাকগুলো তুমি এখানে মানলায় আমার নবীর সুন্নাত মানলায় না কুরআন দিলাম আসমানা পরিচয় করালায় না আমি কোরআনে হাত কিতাব পাবে দিয়া তুমি এখানে মানলায় না তুমি কি সুরত আমার সামনে আইলাই আল্লাহ বাবা সুন্দর সুরতে মুসলমান সুরতে আল্লাহর দরবারে দরবার চেষ্টা কর
وقل ومالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد الله আমি আপনার ইবাদত করি নামাজের হালত জবান রাখুন وإياك نستعين الله আপনার কাছে আমি সাহায্য চাই আল্লাহর বান্দাদের সময় নামাজের হালত আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ এই বন্ধ করে বড় জন্য সাহায্য করুন এর লাগি নামাজ করে সরকার অবস্থা সাহায্য করুন নামাজ যত সময় পাঠ্য হইছে না খাস ভক্তের নামাজ যত সময় জিন্দগি দায়ী হইছে না আল্লাহ কোরআন বলছে ফাইদা উদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল্লাহ তুমি কি করো নামাজটা কি ভারী করিয়া রিজক তালাশ করা রিজক মিলাই যুবক সমাজ রুজি রোজগার বাইরা বাইরে আগে করে প্রত্যেকটা নামাজ বাইরা পয়লা জিন্দগি তোমার জীবন নষ্ট লাগে দায়ী করিয়া যুবক সমাজ নামাজের পাক্কা করো আমি গ্যারান্টি দিব আরে আপনার রুজি হলে পারে বড় কাজ মিলে রোজগার বাড়িও যুবক যখন সময় তুমি আমার দোকানটা করার চেষ্টা করো যখন কালে সময় পছন্দ করে যখন যুবক আল্লাহ সময় পছন্দ করে সময় পছন্দ করে আল্লাহ পছন্দ করে যখন কালে এবাদতে আল্লাহ পছন্দ করো যুবক ছেলেকে পায় যুবতী মহিলা পছন্দ করে যুবতী মহিলা যুবক ছেলে পছন্দ করে যুবকের মুরব্বী আমার পছন্দ করে যুবক সমাজের মুরব্বী আগ করে আল্লাহ কাছে যুবক টাকা সত্য আল্লাহ করে পছন্দ করে যখন সময়টা কাছে যদি লাগাইতে পারে জীবনটার জন্য হইব বাবা এর লাগে আপনি পাঁচক্ত নামাজ তাই খরচ মাঝের মধ্যে মানে হাজত নামাজ 2 টাকা খরচ আল্লাহ আমার রুজি রোজগার মিলাই দেও কোন সাইটের টাকা মিলাই দেও কন্ট্রাক্টরে আকামটা মিলাই দেও হাজত নামাজ 2 টাকা পড়ো আর আল্লাহর কাছে দোয়া করো তোমার জিন্দেগি আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিবা এখন নামাজ নয় নির্দেশ করা হলো আমি বেদর হয়ে গেছে আমি আমার বইয়ের না আমি আমার আল্লাহ সিনিয়র না আমি রুজি হইতাম কিনা যেমন কাছে যদি আল্লাহ টাকার মতো যদি ডাকতে পারে আল্লাহ তারে করুন নিয়ে সবাই তার কখন আসো মানে বড় বড় আমি কখন বুঝুর খবর কিলো কিলো করো বলছি মানুষের নিয়ে বোঝাইতে পারে সবাই না এটা আল্লাহর বংশ বাবা আপনি জীবন বইয়া আল্লাহর ডাকে জীবন আল্লাহ আমি পারি আপনার শরীর বড় কমজোর আমি একমাত্র আপনার ডাকি সদা সর্বদা আপনি আমার মোটামুটি করো বইয়া খাওয়ার ব্যবস্থা করিয়া দেখবা যদি বন্ধা দিয়ে টাকার মতো আল্লাহর যদি ডাক তোমার হইতে পারে আল্লাহ একবার সেই বন্ধারে ঘরের মধ্যে বসে চলে সবে বাড়িটা নাই পরে আল্লাহর বন্ধেগা সবটা কি ব্যক্ত রক্তা বালা আল্লাহ শরীর আপনার বালা দান করতে নমাজটার সময় মতো বইয়া বইয়া বুঝিয়াছিস সালাত ফান্তাশিরুল ফিল্লাহ তুমি নদীতে বসো না মারবা হাজত নামাজ জিন্দেগি বড় কেন নামাজ তুমি যাবা এইভাবে প্রতিদিন পারলে বড় কেন তোমার সাথে একদিন বড় আল্লাহ রুজি রোজগার আপনার বাড়িয়া দিলা এর জন্য আল্লাহ বন্দেগা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নাস্তাঈন আল্লাহ আপনার সাহায্য করিয়া নামাজ দিয়ে করে আল্লাহ সাহায্য করুন এর লাগে বিশেষ করিয়া তারপরে আমরা আমার সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমরা সোজা রাস্তার দিকে দাঁড়াও সোজা রাস্তা মানে সিরাতে মুস্তাকিম সঠিক রাস্তা যে রাস্তা চললে আল্লাহ রাসূল মোটামুটি বালা রাস্তা সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলতা এই রাস্তায় গেলে আল্লাহ বেদাবিরা নবী বেদাবিরা সেই রাস্তা না এমন রাস্তা যে সিরাতে মুস্তাকিম রাস্তার অবলম্বন করতা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম যারা আল্লাহ সঠিক রাস্তায় অবলম্বন করবো আল্লাহ তাআলা নাম সন্তান করবা পুরস্কার দিবা কি নাম দিবা যারা সোজা রাস্তা চলবা নামাজ পড়বা তসবিহ তাহলে সিটি রাস্তার গানও দেখতা নামাজ মাহফিল দেখতা মাদ্রাসা থেকে সাথীরা মসজিদের সাথীরা অত দ্বার মাহফিল দেখতা বাবা শরবত দেখতা অত সিরাতে মুস্তাকিম হালাল দেখতে চেষ্টা করবা হারাম থেকে বাঁচবা শুদ্ধ দেখা না মন্দ দেখা না জোয়ার দানো দেখা না জানি মুদ্দা দানো দেখা না জানি মুদ্দা ইবার যাচ্ছি যাতে আপনি নাসুদ করেছি হ্যাঁ বাড়ি কথা আবার ওই সুন্দর ডালা আমরা ওই একটা বন্ধ জানি মুদ্দা আরাম হতে বলি আবো কিছু আছে সোনের গতিকে মনে হয় আবহাওয়া হাই দেখছো হ্যাঁ এবার নাসুদ পুলিশে ধরিয়ে যাচ্ছে ডালায় বা ওটা আবো আমরা যে সময় দেখা যায় এটা মানুষের নেশা করবে মানুষ নষ্ট করে মানুষ যাতে বলে করে যারা নেশা এটার মধ্যে আছে এটা জুয়া খেলাইয়ের দেখাটা আগে খাইবা বিলকুল আমরা খেলাইয়ের যেটা আগে খাইবা
बिल्कुल अपना मामले हाराम अल्लाह अंदर इबादत करो अल्लाह की सिरातुल लज़ीना आए जरा सঠিক রাস্তার অবলম্বন করে নেবো এরা আল্লাহ ইনাম দিবেন এই নামটি দুনিয়ার কোনো পুরস্কার নাই ময়দানে মাশর বানাও আল্লাহ সিদ্দিক সালেহিন শুহাদা তিন গুণের কথা কইছো এরা আল্লাহকে আল্লাহ হাসর নসিব করব মানে সিদ্দিক সালেহিন এবং শুহাদা হয়তো সালেহিন হয়তো সিদ্দিক নেককার হলো আপনার আল্লাহ হাসর নসিব করব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তোমার উপরে গজব নাযিল হইব তুমি যদি আল্লাহর গুমরাহি রাস্তার দিকে চলো গুমরাহি রাস্তার দিকে চললে বাবা আল্লাহর গজব নাযিল হয়ে যায় আচ্ছা গজব নাযিল হয়ে যাবে শুনি গুমরাহি রাস্তার দিকে চললে গজব নাযিল গজব বড় গজব পড়া গজব নাযিল হইব আপনার উপরে আমার উপরে আল্লাহ গুমরাহি রাস্তা মানে পুরা রাস্তা গান বাজনার আড্ডা বিভিন্ন ধরনের রাস্তা যেটা আছে বাবা ডেঙ্গা হারাতে চলা মানুষের হারাম কোন একজন তফসির হয়েছে গুমরাহি রাস্তা দাল্লিন মুরাদ করে ইহুদ এবং ইহুদ নাসারা দুই পুরোদনা চলনা সুন্নাত চলিওনা ইহুদ নাসারা প্রকাশার পুরা রাস্তা চলাচলা করো আল্লাহ কি বাবা সওয়াল নসিহত হইয়া মানুষের সঠিক পথ দেখানি সঠিক রাস্তা দেখানি শোনা মাত্র জিন্দেগি জানিয়া আস্তে আস্তে আমল করতে আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়া নামাজের হালত সূরা ফাতিহা পড়তে সময় অর্থ কিছু জানা থাকলে নামাজের মধ্যে মনোই মতিল লাগবো আর সূরা ফাতিহা হইল কেবল তোমার শিবা আমি হাদিস শরীফ পড়েছি ফাতিহা ফাতিহা কিতাব শিবা করলে যায় সূরা ফাতিহা থেকে হর জামার শিবা মানুষের যদি সূরা ফাতিহা পড়লে বেমারি উপরে ফুটে সব বেমারকে আল্লাহ শিবা দেন সুবহানাল্লাহ তবে বিশেষ করে আমরা সবাই ফুল দিলে কেমন লাগে না আপনার জবান পবিত্র নাই এর লাগে সে জবর কাছে যাই সাগর কাছে আমরা যাই সাগর কাছে গিয়ে আমরা দোয়া করাই সাগর কাছে গিয়ে আমরা ফুল দেওয়াই এখানে তার মুখ পবিত্র ফরজ মাস থাকি বঞ্চিত আমরা থাকি বালা 5 ওয়াক্তের নামাজ পড়িতা হারাম জিনিস খাইতে তো আমরা দেখি না আমরা আল্লাহর ওয়াক্তে জিয়ার বাতায় নিজে মেহনত করতাই কারণ লাগে হালাল জিনিস খাইলে বদল মুখ পবিত্র থাকে আমার বন্দেগি করলে আল্লাহ দরবার কবুল হয়ে থাকে এর জন্য আল্লাহ বলতে হালাল জিনিসের উপরে গুরুত্ব দিতে হারাম থেকে বাঁচতে আল্লাহ দিদা মাদ্রাসা হালাল করতে খেয়াল করবা মাদ্রাসা যাতে জীবিত হয়ে যাতে এখানে বিশেষ করিয়া মরে না সারা কাল মনে এখানে চলতো স্টাফ পাইয়া ওখানে পড়াশোনা দেয় মতো আরম্ভ করিয়া অটোমেটিক ছাত্র আস্তে আস্তে আসা আরম্ভ করিয়া এলাকার কিছু ছাত্র দেখবা বাইরে থাকে এলাকি দেখবা মাদ্রাসায় খাড়া থাকলে এলাকার একটা নাম থাকবো সুনাম থাকবো মাদ্রাসার কারণে উল্লাহ উন্নত হইব বিভিন্ন জায়গার মাদ্রাসার কারণে এলাকা মানুষের পরিচিত হয়ে যায় জাতুয়ার মাদ্রাসার নামের কারণে জাতুয়া এলাকা মানুষের ছেলেকে পরিচয় হয়ে গেছে গিয়া মাদ্রাসার কারণে এলাকার উন্নত হয়ে গেছে গিয়া বলা বিশেষ করিয়া মাদ্রাসার যাতে আগ বাড়াইবার সারা খেয়াল করবা চেষ্টা করবা কমিটির মধ্যে মানুষ কম থাকলে বাড়াইবার চেষ্টা করবা যদি দেখা যায় বলে না বেশি এখন কমাইতা তাহলে বদল করার আপনারা চেষ্টা করবা যারা যারা সর্ব সুন্দর হইব এইভাবে নিয়মিত বাড়াইবার চেষ্টা করবা যার জন্য আল্লাহ বলতে গেল আপনারা এলাকার মাদ্রাসার পয়সা দিতে বেশি করে দিয়ে আপনারা শুনছি আমরা শোনা চাই মাসলের পড়াইয়া পয়সা করবে তো না ইয়ার করে আমরা যত ক্রিমিটি বলি কিটা কথা দেখা পড়াই হাসপাতাল বেতন তো নাই তো হেরে চুয়া মিলে যারা বেতন তো পড়াইয়া যত ক্রিমিটি বলি যখন আঙ্গাগর কিতাব আপনার যত ক্রিমিটি আছে আপনারা ছোট মাদ্রাসা চাইলে আপনারা পয়সা করতে দানও হয় কালেকশন অনুদান প্রচুর হয় বেতন কি দেওয়া যায় ইনশাআল্লাহ স্টাফ বাড়াইয়া সারা খেয়াল করে মাদ্রাসার লাগবা আল্লাহ ফায়দা দিব মাদ্রাসা দিনের প্রতিটা মাদ্রাসায় না থাকলে দিনের খেদমত হয় আলিম উলামা আলিম যখন ভালোই তারা দিনের খেদমত চলতো আমরা মাদ্রাসা বন্ধ হইলে দিনের খেদমত বিক্রি রইব মসজিদটা উন্নত হইতো এর লাগে মসজিদ মাদ্রাসার প্রতি আমরা আম জনসাধারণ সাহায্য করতাম যে কোনো প্রকারে পয়সা দিবার মুক্তি বাড়িরা বদল দিবা সাহায্য করতাম আল্লাহ আমরা তৌফিক দিলা মাদ্রাসা এখানে চলতো যত টাকা পেতাম না আইবা মাদ্রাসারে কম পেশা দেয় পুরে গেছে কোন আইসের পেশা হল একটা কথা
তখন আল্লাহ জানো মেধা কোথায় তো মাদ্রাসা খুশি করার লাগে সবাই করার কথা লাগলে পৌঁছায় মাঝে পরে তো দুইটা পরিষদ মাত্রা তো আমার মেধা অবদান করতে আপনি তো কি পাবলিক হিসাবে আপনি দিলাই আমরা বেকারে পাতা সরই ভাই কথা ক্ষমা তো এমনি বলে দেখবাই কোনো জায়গা আস্থা আপনার কোনো জায়গাতে থাকো কথা বলে কোনো জায়গা যাওয়া আমার বাড়ি কপিল দেবো কিন্তু গভীর আশা করছে ওইও গভীর বুঝা মাদ্রাসা দিনের দেখবো ইনো দেখবা আপনার চুরি বেরোবে যেন ইনো ভাড়া ইনো তো ভাড়া সেদিন ঠিক আছে ইনো দিতে নাম দিতে ইনো দিলে বা তোড়িয়া ইনো দিতে দেখবা সব থেকে বাঁচিয়ে সমান করে দেখবা মাদ্রাসাটা ইনোর দেখবো ইনো বলে যে আপনার টাকাটা কত লাগে ছাত্রকে বলে আমি তো ये अभी जा रहे हैं बनाई ये अभी जा रहे हैं बनाई चेक सिस्टम में अपने धारावाहिक सॉफ्ट कर दे धारावाहिक सॉफ्ट कर दे और इन्होंने भी तो बिस्मिल्लाह अल्लाह अकबर बाकी अगर विशेष है तो एक बार दवाई सॉफ्ट कर आना है माफूज देखिए है अल्लाह की सरकार जारी को एक बार बंद कराए क्या बोलते रखो चलते रखो अल्लाह को माशा से कोई दे যতদিন কোয়া কাকো জিন্দা থাকো মানে স্মরণ করো এলাকা এখানে জায়গা সেন্টার আছে 12 থেকে মিলিয়ে বসে এদিকে কম্পিউটার এদিকে মাদ্রাসা এদিকে ঈদগাহ সারা ওখানে উন্নত কেউ সরকার দেওয়ার জ্ঞান থাকে ওইভাবে দিতে আসলে আরেকবার দিতে 50 টাকা আল্লাহ সরকার কবুল করবে যে নিয়ত দিতে আপনার বন্ধ